তো ভাইজান বেশ কয়েকটি আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাগুলি বলতেছেন, যার কারণে আমি আরেকটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ধরে নিলাম বা এটা আমরা ধরে নিলাম যে বাংলাদেশে সুষ্ঠু একটি নির্বাচন হচ্ছে, তা আসলে সেই ক্ষেত্রে সরকারটি আসলে কে হতে পারে যে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে? আইডিয়া হচ্ছে না। আইডিয়া হচ্ছে, কিন্তু সঠিক কথাটা তো বলতে গেলে ফের ভোট আমরা তো এমনি দেখতেছি। জি এবং আমার মনে হয় যে গণভোট যাকে বলে, জি। গণভোট হলে মনে হয় জামাত আসবে, আর গণভোট না হলে, গণভোট যদি না হয় জি 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 তাহলে যেভাবে ভোট হচ্ছে জি জি প্রতি জেলায় একটা করে থানাতে এমপি হচ্ছে, জি 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 সেই হিসাবে দেখা যাচ্ছে যে বিএনপি আসতেছে। তখন জামাতের লোক ক্যান্ডিডেট তো অর্থ খরচ করে না, জি 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 বিএনপি এলাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে জি 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 তারা ভোট করে। জি তাহলে আমি আপনাকে যা বলতেছি এভাবে যে বাবা আমাকে না ভোটটা দেন, জি 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 তাহলে গা সত্তালাম আর একজন ভোটারকে 100-200 টাকা দিল, জি ভোটটা কাকে দেবে? গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। জি হিসাবটা তো এই জায়গাতে দাঁড়াচ্ছে। অর্থর কাছে মানুষ বিক্রি হয়ে যায়, জি 200-400-500 টাকার কাছে মানুষ সবকিছু বিবেক হারে ফেলে দেয়। আরে জি অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসিকতাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।